ইউক্রেনের দক্ষিণাঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির মাইকোলাইভ শহরের একটি তাপ বিদ্যুৎ কেন্দ্রে এসব হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে বর্তমানে তাপমাত্রা হিমাঙ্কের নিচে আছে। বিদ্যুৎ কেন্দ্রে হামলার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে 46,000 গ্রাহক। ফলে প্রচণ্ড শীতে তারা চরম বিপাকে পড়েছেন। ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস সেমিহাল এ তথ্য জানিয়েছেন। ডেনিস সেমিহাল বলেন, মানুষকে এই তীব্র শীতে কষ্ট দেওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে এই হামলা চালানো হয়েছে। এখানে মানবিক বিপর্যয় তৈরি করা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এই হামলার প্রভাব অনেক বেশি ছিল। শহরের প্রায় 1 লাখ মানুষ কোনো ধরনের উত্তাপের ব্যবস্থা করতে পারছেন না। সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে জেলেনস্কি বলেন, এই শহরটি খুবই সাধারণ, বেসামরিক অবকাঠামো ও সাধারণ। এটি আরও একটি স্পষ্ট প্রমাণ যে রাশিয়া আমাদের জনগণের বিরুদ্ধে এবং ইউক্রেনের জীবনের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে। মিকোলাইভবাসীকে শীত থেকে রক্ষা করতে এবং তাপ ব্যবস্থা পুনরায় চালু করতে নিরলসভাবে কাজ করা। ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, রুশ বাহিনী রাতভর সেখানে ড্রোন হামলা চালিয়েছে। 143টি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। এসব হামলার মধ্যে তারা 95টি ড্রোন ভূপাতিত করতে পেরেছে। 46টি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি। রাশিয়ার ড্রোন হামলায় অন্তত একজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া দেশটির কিয়েভ অঞ্চলে কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন। রবিবার রাতে মিকোলাইভ শহরের তাপমাত্রা -7 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার পূর্বাভাস দেওয়া হয়েছিল। এদিকে ইউক্রেনের শান্তি রক্ষায় দেশটিতে ব্রিটিশ সেনা মোতায়েনে প্রস্তুত বলে জানিয়েছেন যুক্তরাজ্য। সোমবার প্যারিসে ইউরোপীয় নেতাদের জরুরি সম্মেলনে যোগ দেওয়ার আগে ডেইলি টেলিগ্রাফে লেখা এক নিবন্ধে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেন, আমরা যদি ভবিষ্যতের রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আরও আগ্রাসন আটকাতে চাই, তাহলে ইউক্রেনের দীর্ঘমেয়াদী শান্তি নিশ্চিত করা অপরিহার্য। স্টারমার আরও বলেন, আমরা ইউক্রেনের নিরাপত্তার গ্যারান্টি দিতে প্রস্তুত। প্রয়োজনে সেখানে আমাদের নিজস্ব সেনা মোতায়েন করতেও রাজি আছি। এটি আমি হালকাভাবে বলছি না। ব্রিটিশ সেনাদের ঝুঁকির মধ্যে পাঠানো সিদ্ধান্তের গুরুদায়িত্ব আমি গভীরভাবে অনুভব করি। তানজিল আক্তার, নিউজ নাও 24।